নমস্কার বন্ধুগণ, কর্মসংস্থান আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে গ্রাম পঞ্চায়েতের যে সব ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেই ভ্যাকেন্সির জন্য আর শীঘ্রই ওটার অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো যারা যারা আবেদন করেছো, রেজিস্ট্রেশন করেছো, তারা একটু ওয়েবসাইটে গিয়ে আপডেট থাকো যে কখন বেরাচ্ছে। তো আমি সেটারই কিছু কিছু ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। নতুন চ্যানেল, হয়তো অনেকেই ভাবছো যে হ্যাঁ কীরকম কী কোশ্চেন করবে, বা হয়তো এমনি এমনি দিয়ে দিচ্ছে, মনে হতেই পারে। এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এটা মাথা রাখবে, ছোট চ্যানেল বা বড় চ্যানেল এগুলো কোনো ম্যাটার করে না। ছোট চ্যানেল যাদের আছে তারা সবসময় চাইবে যে যেন তাদের চ্যানেলটা ভালোভাবে গ্রো হোক, বা সবাই এসে একবার ভিজিট করুক। তো আজকে আমি ইম্পর্ট্যান্ট কিছু কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে চলে এসেছি, এবং এর আপডেট একদিন ছাড়া ছাড়া আমি ভিডিওতে দিব। প্রতিদিন দুটো করে সেট থাকবে, একটা সেটে 15টি কোশ্চেন। প্রত্যেকটা ভিডিওতে প্রায় 30টা করে কোশ্চেন আলোচনা হবে। তো ভিডিওটি স্কিপ না করে, আর ভিডিওটি নেগলিজেন্সি না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তবেই লাইক করবে, আর যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওটি শুরু করছি, প্রথম থেকেই আমি শুরু করছি। প্রতিদিন দুটো করে কোশ্চেন সেট থাকবে, প্র্যাকটিস সেট থাকবে, এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন। অনেকের হয়তো কোশ্চেনগুলো জানা থাকবে, আবার অনেকে হয়তো প্রথম শুনবে। জানা থাকাটাই স্বাভাবিক, কারণ মাধ্যমিক লেভেলের কোশ্চেন হবে। কিন্তু কি হয়তো এমন কিছু কিছু কোশ্চেন রয়েছে যেগুলো সম্বন্ধে হয়তো শুনোনি বা জানোনি, সেগুলোও জেনে নেবে। জানার কোনো শেষ থাকে না। তো সরি, কিছুটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে। আসলে ভিডিওটি আমি সকালের দিকে বানাচ্ছি, আর সকালের দিকে একটু পাখির আওয়াজটা বেশি। আশা করি কারো এটা খারাপ লাগবে না, কারণ পাখির আওয়াজটা হয়তো অনেকেই এখন হয়তো মিস করো, সেরকম হয়তো অনুবাদ নেই। তো যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। গ্রাম পঞ্চায়েত এক্সাম প্র্যাকটিস সেট 1। প্রথম কোশ্চেন হচ্ছে, পৃথিবীর গভীরতম স্থানটির নাম কি? তো এর উত্তরটি হচ্ছে মারিয়ানা খাত। আরেকটা কথা মাঝখানে বলছি, তোমরা যে কোশ্চেন উত্তরগুলো দেখছো, যেগুলো জানো সেগুলো ঠিক আছে, যেগুলো নতুন দেখতে পাবে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে খাতায় নোট করে রাখবে। কারণ ভিডিওটি তুমি বারবার এসে খুঁজবে, তার থেকে ভালো যে কোশ্চেনটা তোমার ডাউট লাগছে, যে কোশ্চেনে মনে হচ্ছে হ্যাঁ তুমি প্রথম শুনছো, সেটার কোশ্চেন প্লাস উত্তর তুমি খাতায় নোট করে রাখো। খাতা এবং পেন নিয়েই বসো, তাহলেই অবশ্যই পাবে। চাকরি পেতে গেলে কিছু কিছু করতেই হবে। তো যাই হোক, শুরু করা যাক। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে, পৃথিবীর গভীরতম স্থানটার নাম হচ্ছে মারিয়ানা খাত। ন্যাটোর সদর দপ্তর কোথায়? অ্যান্সার হচ্ছে ব্রুসেলস, বেলজিয়ামের ব্রুসেলসে হচ্ছে ন্যাটোর সদর দপ্তর। 3 নম্বর কোশ্চেন, সাম্বার হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরটি হচ্ছে রাজস্থান। লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে? উত্তরটি হচ্ছে মঙ্গল গ্রহ। পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? উত্তরটি হচ্ছে শুক্র গ্রহকে। সূর্যের নিকটতম গ্রহের নাম কি? উত্তরটি হচ্ছে বুধ। সার্ক এর সদর দপ্তর কোথায়? উত্তরটি হচ্ছে কাঠমান্ডু। নেপালের কাঠমান্ডু হচ্ছে সার্কের সদর দপ্তর। ভারতের পরমাণু শক্তির জনক কাকে বলা হয়? হেমি জাহাঙ্গীর ভাবা। কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? উত্তরটি হচ্ছে পুলিন বিহারী দাস। 1905 সালের ঢাকা অনুশীলন সমিতি, পুলিন বিহারী দাস। প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম কি? উত্তরটি হচ্ছে সিলিয়া।
বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? উত্তরটি হচ্ছে বরাহ মিহির। পরশুরাম এটা কার ছদ্মনাম? উত্তরটি হচ্ছে রাজশেখর বসু। শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে? উত্তরটি হচ্ছে দয়ানন্দ সরস্বতী। পরের কোশ্চেন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাসটি দায়ী? মিথাইল আইসোসায়ানেট। ভোপাল গ্যাস দুর্ঘটনা জন্য যে গ্যাসটি দায়ী ছিল সেটি হলো মিথাইল আইসোসায়ানেট। ভারতের প্রথম নিউক্লিয় পর্যবেক্ষণ কোথায় হয়েছিল? ভারতের প্রথম নিউক্লিয় পর্যবেক্ষণ কোথায় হয়েছিল? উত্তরটি হচ্ছে পোখরানে হয়েছিল। সবচেয়ে হালকা মৌলিক পদার্থের নাম কি? সবচেয়ে হালকা মৌলিক পদার্থ, উত্তরটি হচ্ছে হাইড্রোজেন। পেশির ক্লান্তির জন্য দায়ী কে? উত্তরটি হচ্ছে পাইরুভিক অ্যাসিড। কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন সি। ঈশ্বর বর্তমান চেয়ারম্যান কে? এস সোমনাথ। এটা ঈশ্বর হয়ে গেছে, এটা ইসরো হবে। ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ। মিশন চন্দ্রযান 3 কোন সংস্থা লঞ্চ করেছিল? ইসরো। কোন দেশের ছাদ নামক জলাভূমি দেখা যায়? ছাদ নামক জলাভূমি দেখা যায় কোন দেশে? উত্তরটি হচ্ছে দক্ষিণ সুদান। বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়? উত্তরটি হচ্ছে 28শে জুলাই। হিমাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তরটি হচ্ছে যশবন্ত সিং পারমার। পরের কোশ্চেন, দশম জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরটি হচ্ছে ঝাড়খণ্ড। কোন দেশে সার্ড নামক জলাভূমি দেখা যায়? উত্তরটি হচ্ছে সুদান। বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়? এই কোশ্চেনটা দুবার দিয়েছে, ইম্পর্ট্যান্ট হতেও পারে। 28শে জুলাই। হিমাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? যশবন্ত সিং পারমার। যেগুলো দুবার দিয়েছে এগুলো জেনে নেবে, একটু ইম্পর্ট্যান্ট থাকার চান্স রয়েছে। দশম জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে ঝাড়খণ্ড। গামা রশ্মি কে আবিষ্কার করেন? অ্যান্সার হচ্ছে পল ভিলার্ড। আন্তর্জাতিক ক্রীড়া দিবস কার স্মরণে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে ধ্যানচাঁদ। তো আজকের ভিডিও এই যে 15-30টা কোশ্চেনের উত্তর, যেগুলো তোমরা নতুন শুনছো বা নতুন মনে হচ্ছে এগুলো আমাদের ডাউট রয়েছে বা মনে থাকবে না, সেগুলো কি তোমরা নোটবুক পাশে রাখবে, সঙ্গেই সেই কোশ্চেন এবং উত্তরটা পাশে লিখে রাখবে। এর ক্ষেত্রে কী হবে, যখনই তুমি খাতার খুলবে আবার ওটা রিমাইন্ড হয়ে যাবে। ফলে কী হবে, পরীক্ষার সময় তোমার হাত কাঁপবে না, একদম সঠিক উত্তরই তুমি বসাতে পারবে। আর পরীক্ষার সময় অপশান থাকবে, যদিও অসুবিধা নেই, 4টের মধ্যে একটা। তুমি যদি এগুলো পড়ে যাও, তোমার তখন অটোমেটিক সেই উত্তরটা রিমাইন্ড হয়ে যাবে যে হ্যাঁ আমি এই উত্তরটাই পড়েছিলাম। এখানে অপশান দেওয়া নেই, কিন্তু কি পরীক্ষার হলে তোমার অপশান থাকবে, 4টে অপশানের মধ্যে তোমাকে একটা উত্তর লিখতে হবে। তাই কোনো অসুবিধা নেই, উত্তরগুলো পড়ো, দেখো আর ফলো করো প্রতিদিন এরকমভাবে সঠিক উত্তর পাওয়া, কোশ্চেন উত্তর পাওয়ার জন্য। আর ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।